সো গাইস, দেখতে পাচ্ছ আমার ব্যালেন্সে 8 লক্ষ টাকা রয়েছে। তো আজকে আমি ট্রাই করবো এখান থেকে 50,000 টাকা প্রফিট করার। 8,50,000 টাকা করবো। তো দেখা যাক, ক্রাশ খেলে আমি 50,000 টাকা করবো। দেখি কতক্ষণ সময় লাগে, দেখতে থাকো তোমরা। প্রথমে দিয়ে দিব, সমস্যা নাই। না দিলে এদের থেকে নেওয়া যায় না। আচ্ছা, প্রবলেম নাই। আজকে বাংলাদেশের খেলা ছিল, ইন্ডিয়ার সাথে চলছে এখনো। তো যারা আমাদের টেলিগ্রামে লাইভে ছিলেন তারা গিয়ে রানের 2টা প্রেডিকশন উইন হয়েছে। তারা আজকে একটা টোটাল রান আর একটা গিয়া 5 ওভার্স রানের। এটা না হলে একটু ঘুরিয়ে খেলবো। অলরেডি 40,000 টাকার মতো লস হলো। ওটা আমি তুলে ফেলতে পারবো এক নিমেষে, এটা কোনো বিষয় না। যাই হোক, সঠিক সময় তুলতে পারলাম। এবার একটু কমিয়ে দিব, কারণ এটা নিয়ে যাবে মেবি। যেটা বললাম সেটাই। অনেকে আমায় চেয়েও পায়নি, পেয়েও চাওনি। দিচ্ছে না। যাই হোক, প্রবলেম না। কয়বার আর নেবে? 5 গুণের একটা উঠাইতে পারলে আপনার লসগুলো উঠে আসে। 5 গুণ তো একটা না একটা দেয়, মানে 2-3টা বা 4-5টা বড়ে আপনার 5 গুণ দেয়। আর এর মধ্যে আপনাকে টিকে থাকতে হবে যতক্ষণ 5 গুণ না দিচ্ছে। টিকে থাকার কৌশল অবশ্য যারা গিয়ে অনেক এক্সপার্ট তারা পারে। তার থেকে বড় কথা আপনার জুয়াতে কোনো এক্সপার্টের মূল্য নেই। যতই এক্সপার্ট হন, কপাল খারাপ হলে আপনি হারবেন। দেখি কত নিতে পারে। অনেকক্ষণ ধরে 3 গুণের উপরে উঠতেছে না। প্রায় 10টার মতো গেম দেখলাম, 3 গুণ উঠলই না। 3 গুণ উঠছে এটা। যাই হোক, শেষ পর্যন্ত প্রফিটে আছি। এখন একটু কমিয়েই খেলবো। সরি, নেট প্রবলেম করতেছে। যাই হোক, আমি একটু নেটটা চেঞ্জ করে নেই। নেট চেঞ্জ করতে গিয়ে এদিক দিয়ে এটা শেষ হয়ে গেল। বড়ই ছিল। আমাদের এদিকে মাহফিল হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন হয়তো একটু একটু।
বহুদূর দিল এটা মোটামুটি। উফ শিট, টিপ দিতে যাব ঠিক এই সময় আপনার নিয়ে গেছে। মন বলছে টিপটা দিয়ে দে, তখনই হচ্ছে গিয়ে আপনার চলে গেছে এটা। আপনাকে ঠান্ডা মাথায় আপনার খেলতে হবে, হচ্ছে রিল্যাক্স থাকতে হবে, হারলেও প্যারা নেওয়া যাবে না। এ দেখেন এটা কত দূর গেল, কারণ হচ্ছে তখন মানুষকে হচ্ছে গিয়ে ভয় দেখাইছে যে বেশি কিন্তু হবে না, লোভ করিস না। যে লোভ করা বন্ধ করে দিছে ঠিক সেইটাই হচ্ছে আপনার অনেক বড় দিয়ে দিছে। যাই হোক, আমিও লোভ করবো না, আমি হচ্ছে আস্তে ধীরে খেললেই আপনার আপনার আমার টার্গেট যেটা সেটা হচ্ছে উঠে যাবে। একটু কমিয়ে দিলাম এটা। দেখছেন অবস্থা, মানে আসার আগেই শেষ। এটা কোনো হইলেও কিছু। 30,000 টাকা প্রফিটে আছে, এটা হচ্ছে আপনার রিস্ক নেব, কারণ যেহেতু প্রফিটেই আছে। প্রফিট করি আবার চলে যায়। আমার নিজের উপর কনফিডেন্স আছে, আমি হচ্ছে উঠাইতে পারবো, বাট যাদের কনফিডেন্স বা ওই রকম ব্যালেন্স নাই তারা হচ্ছে রিস্ক নেবেন না, কম করেই খেলবেন। দেখছেন বহু দিছে, এখন শুধু নিবে। নেট প্রবলেম করতেছে। এই খেলাগুলোতে অনেক সময় নেটের কারণে অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা অনেকে মারা খায়, আমি দেখছি নিজের চোখে। আমিও খাইছি, বাট অত বড় খাইনি। আজকে বাংলাদেশ এটা কি খেললো, মানে কোনো একটা মানে মর্যাদাপূর্ণ ইনিংসও খেলতে পারলো না তারা। এভাবে খেললে হচ্ছে আপনার ইন্টারন্যাশনালে কি একটা বিষয় হবে বুঝতে পারছেন। একটা সম্মানজনক হার, অন্তত হারতো 250+ বা 280 রান করাটা উচিত ছিল, যেহেতু টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। আজ মাত্র 228 রানে হচ্ছে আপনার অল আউট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার প্রফিট টার্গেট যেটা সেটা আমি উঠাই নিয়েছি। অনেকবার হচ্ছে হোঁচট খেয়েছি, অনেক নিচে নেমে গেছিলাম। তো যারা হচ্ছে এইগুলো আপনার উঠাইতে পারে বিষয়টা, তারাই হচ্ছে আপনার। তো দেখতে পাচ্ছেন এটা কত দূর গেল, ভাবা যায়। আচ্ছা যাই হোক, আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমি এখন খেলবো না, কারণ লোভ করতে নেই। লোভ করলে হচ্ছে সমস্যা। দেখছেন
আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।